ফাইনালি আমাদের বাড়ির রং হচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে। তো দেখো এই যে এরা হচ্ছে রং করতে এসছে, রং মিস্ত্রি আর কি। তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার তো ভীষণ ভালো লাগছে, আমি ভীষণ এক্সাইটেড যে রং করার পর কেমন লাগবে। তো এই যে দেখো এখানে সব কিছু গোছানো হয়েছে, বিছনাপাটি যা ছিল একদম, মানে রং হচ্ছে না। আর এদিকে সব ছাল ঠাল উঠে গেছে, ঘরের ছাল বাকলা আর কি। আর কেন বলো তো, এরকম এতটাও ক্ষতি হতো না, ওটা হয়েছে বন্যার কারণে। বন্যা হয়েছিল একবার, মানে কয়েক বছর আগে, সে তার জন্য এমন হয়েছে। তো বাবু অনেক দিন ধরেই ভাবছিল যে রং করবে, তো ফাইনালি রঙের কাজ শুরু হয়ে গেল। তো এই যে দেখো এখানে মিস্ত্রি লেগে গিয়েছে। এখানে আজকে দুজন, আজকে তিনজন এসেছিলো, আর মোটামুটি 3-4 জন ছিলই, মানে কয়েকদিন যাবৎ, প্রায় মোটামুটি 1 সপ্তাহ কি 10 দিনের মতো লেগেছে রং ঠং করতে আর কি। তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর একটু একটু করে ক্লিপ নিয়েছি আমি 1 সপ্তাহ ধরে। আর এই যে দেখো এখানে কত রং আনা হয়েছে, এইটুকু রঙে হয়নি, মোটামুটি প্রায় 40 লিটার রং লেগেছে, বাবু বললো যা আর কি। আর এই যে দেখো মার রুমটা রং করছে, আর এটা হচ্ছে 2 কালার করেছে, একটা হচ্ছে দেখতেই পাচ্ছ গ্রিন, আর একটা হচ্ছে পিঙ্ক কালার। তো ওই দুটো কালারের কম্বিনেশনেই করছে। তো ভীষণ ভালো লাগছিল দেখতে, রং করার পরে তো লুকটা আরোই পুরোই ভালো লাগছিল। তো তোমরা দেখতে পারবে, পুরো ভিডিওটার সঙ্গে থাকো। আর এই যে মার রুমটা রং করা প্রায় হয়েই যাচ্ছে, আর এটা পরে করবে, একটা একটা করে করছে, কেন কি সব একবারে করলে কেমন না একটা। তো যাই হোক, আর এই কয়দিন প্রচুর চাপ গেছে আমাদের, এই ধুলো বালি বাপরে, সবার একদম সর্দি কাশি কি অবস্থা। তো চলো আমি যাই উপরে, স্নান টান করে কথা বলি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো দেখো আমি স্নান টান করে একদম পুজো টুজো দিয়ে চলে এসেছি, তো খেয়েও আসলাম। খাওয়া দাওয়া করে এখন মেয়েকে স্নান করাবো, আর আমাদের নিচে কাজ হচ্ছে, মানে রং করা হচ্ছে নিচতলাটা। আর আমার মেয়েকে ছেড়ে একটু খেতে বসছিলাম, কি করেছে সে বাপরে বাপ। মুখে একটু পান খেয়েছি বৃহস্পতিবারের জন্য, আর মাঝে মধ্যে একটু পান টান খাই আমি। শাড়িও পরেছি আজকে একটা, মানে পরতে ইচ্ছে করে, কিন্তু কি বলতো পরতে না, পরে না থাকতে পারি না, পরে না কেমন একটা লাগে, তো আবার খুলে ফেলি, কিন্তু খুব মন চায়। শাড়ির উপরে কোনো পোশাক আছে বলো তো। যাই হোক, আর এই যে দেখো জল গরম বসিয়ে স্নান করাবো মেয়েকে। আর ওই যে দেখো কি করতেছে, দেখো রং দিয়ে কি করেছিস তুই, কোথায় কোথায় রং ভরেছিস মাথায়, তারপর গলায়, দেখি গলায়, গলায়, পিঠে, হাতে, দেখো। হ্যাঁ চল স্নান করে দেবো। তো আমাদের ঘর, মানে রুমগুলো মোটামুটি রং করা কমপ্লিট হয়েই গিয়েছে, এখন বাইরেটা করছে। আর এইদিকে জানলার গ্রিলে ঠিলে একদম ধুলো বালি পুরো লেগে গিয়েছিল। তো মা বললো কি, তো ওরা দিভাই নিচটা পরিষ্কার করেছিল সকালবেলা মুছে টুছে। তো আমি ভাবলাম কি এটা আমি পরিষ্কার করে ফেলি, জানলা ঠান্লা দরজা টরজা সব জল দিয়ে মুছে ফেলছি, খালি জল দিয়ে মুছছি, নালে পরে সার্ফ টার্ফ দিলে পরে জং ধরে যাবে না, যার জন্য। তো এগুলো সব একটা একটা করে মুছছি। আর এগুলো মোছা যে কি পরিশ্রম বাবা, দেখে মনে হয় কি কোনো ব্যাপারই না, এখনই হয়ে যাবে। তো যাই হোক, আমি এগুলো সব ঘরে দরজা জানলা ভালো করে মুছে নিই, পরিষ্কার থাকলে তো ভালো লাগবে না, নোংরা ধুলাবালি কেমন একটা। তো আর এই যে দেখো এখানে হচ্ছে এরা বাইরে রং মেশাচ্ছে, তো এখন হচ্ছে বাইরেটা রং করবে হয়তো। আর আমরা কি এই কয়দিন আমাদের সব কিছু মানে যাযাবরের মতো ছিলাম, মানে যাযাবর যাকে বলে, একবার এখানে নেই রান্নার বাসনপত্র, আরেকবার ওখানে নেই রান্নার বাসনপত্র, একবার বিছানা তুলে এই বিছানায়, আরেকবার বিছানা তুলে ওই বিছানায়, তো এমন করে করে আমাদের আর কি এই কয়দিন কেটেছে। তো যাই হোক, তো আর এই যে দেখো এখানে এই রুমটাও, মার রুমটা এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এটা হচ্ছে বারান্দার রুম। এই যে দেখো বারান্দার রুমে কি সুন্দর একটা ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ারটা দেখতে ভীষণ ভালো লাগছিল, মানে ডিজাইন করেছিল আর কি, যখন আগে বাড়ি করেছিল তখনই করেছিল, এখন নতুন করে করেনি। তো এটা বেশি বোঝা যাচ্ছিল না, দেখো তো আগে রঙগুলো ডিসকালার হয়ে গেছিলো, এখন আবার নতুন করে করেছে, যার জন্য খুব ফুটেছে আর কি কালারটা। আর এই যে বললাম না, এখন বাইরেটা রং করছে। তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের বারান্দার ওপরটা, এটা তো ভীষণই ভালো লাগছে, একদম মানে কি বলবো চকলেটের মতো, চকলেট কালার। আর এই যে হোয়াইট কালার দিয়েছে, এটা মনে হচ্ছে ক্রিমের মতো। তো এই কালারটা হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দ। আর ওই যে লেমন কালারটা তোমরা দেখতেই পাচ্ছ, ওই যেখানে লেমন কালারটা আর এই চকলেট কালারটা, তো এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, মানে কালারটা ভীষণ সুন্দর হয়েছে আর খুব ফুটেছে। তারপরে যে দেখো তোমাদেরকে আমি সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আর আমার মেয়ে এখানে বদমাশি করছে, মানে আমার বদমাশি থাকতেই পারে না। ঠিক আছে, স্নান করবি না, দাঁড়িয়ে থাকিস চলটা।
যা। তো বন্ধুরা এদিকে দেখো মায়ের ঘরে রান্না করছে, কেন কি এখন হচ্ছে রান্নাঘরের কাজ হচ্ছে। তো মা এখানে রান্না বসিয়েছে আর আমি মাকে হেল্প করে দিয়েছি, সব মশলা বেটে বুটে সবজি টবজি কেটে দিয়েছি, মা মাছ ভাজছে আর আমি এদিকে একটু পরে পরে আসছি। আর এই যে দেখো রান্নাঘরের কাজ হচ্ছে কি, এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এই যে দেখো এখানে হচ্ছে রান্নাঘরটা পুরোপুরি মোটামুটি হয়ে গিয়েছে কিছুটা, তো বাকিটাও কমপ্লিট হলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এতদিন পরে আমাদের নিচতলাটা ঠিক হয়েছে, আমার ভীষণই ভালো লাগছে। আর এই যে আমার মেয়ে এখানে বদমাশি করছিল, আমি বলছিলাম আর ওর যে কত গল্প এদের সঙ্গে, বাপরে বাপ প্রচুর গল্প করেছে, কত কিছু বলে। আমি বেশি কথা বলিস না, ওদের মাথাটা খারাপ হয়ে যাবে, তুই এখন এখানে আয়। তো যাই হোক, তো ওই যে এবার আমাদের মানে ঘর ঠর পুরো সব রং করা হয়ে গিয়েছে। এবার দেখো একজন উপরে টালি ঘষছে, টালিগুলো রং করছে, আর বউ বলছিল বেশি ঘষিস না, আমার টালি গুলে যাবে। তো হলো হাসাহাসি করছিল এই নিয়ে। আর এই যে এরা হচ্ছে বাইরেটা রং করছে, এখন ঘরের পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আর কি বলো তো, এখনও আমাদের পুরো বাড়িটা কমপ্লিট হয়নি। তো আর পেছনে মানে নিচতলার যে কয়েকটা বাথরুম আছে, বাথরুমগুলো এখনও করা হয়নি। তো আর যে সাইডে মানে ওয়ালগুলো, ওগুলো পুরো হয়নি। তো ওগুলো হয়তো পরে করবে। তো কাজ আপাতত দুদিনের জন্য বন্ধ আছে। তো আর এটা কমপ্লিট করে শেষ হয়ে যাবে, মানে সামনাটা আর রুমগুলো সব শেষ হয়ে যায়, পেছনটা হয়তো পরে করবে। তো যাই হোক, তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর আমাদের বাড়ির কালারটা কেমন হয়েছে তো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। আর এই ফুলটা দেখো কি অসাধারণ লাগছে না, দারুণ লাগছে, এই ফুলটা ভীষণ ভালো হয়েছে। আর এই রুমটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার, এই রুমটার কালারটা আর কি। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু, তাহলে আমার খুব ভালো লাগবে। তো ওই যে পুরোটা দেখো, দেখে নাও খুব সুন্দর লাগছে না, দারুণ লাগছে। আর এই যে দেখো রান্নাঘরটা মোটামুটি হয়ে গিয়েছে, আর এখানে আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এই জন্য রান্নার জিনিসপত্র আবার এখানে নিয়ে এসেছি। তো বললাম আমরা এগুলোই করছি, এই ঘর আর ও ঘর, মানে যাকে বলতে গেলে একদম উদ্বাস্তুর মতো এ ঘর আর ও ঘর করছি। আর এই যে দেখো, আর এখানে আমি দাঁড়িয়ে আছি, তো অনেক রোদের মধ্যে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, তো চোখের সামনে একদম রোদটা পড়ছিল। তো ভাবলাম তোমাদের সঙ্গে এই পুরোটা এখন আবার লাস্টে দেখিয়ে নিই। তো চলো এই যে দেখে নাও। তো এই যে দেখো, তো যাই হোক চলো আর কি বলি, দেখিয়ে দিলাম তোমাদেরকে আমাদের বাড়িটা। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার পাশে থেকে আমাকে অনেক অনেক সাপোর্ট করো। আর হচ্ছে আর কি বলবো, চলো আজকের মতো এতটুকুই, আবার আসছি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য চলো বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও বেশি বেশি করে দেখো, আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। তো এটাই তোমাদের কাছে চাইবো। চলো বাই, টাটা।